স্বাগত জানাচ্ছি পূর্ব আলী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। বিদ্যুতে ন্যায্য মূল্যের চেয়ে বেশি অর্থ নিচ্ছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। বাড়তি কয়লা, ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন খাতে কৌশলে অতিরিক্ত দাম আদায় করছে প্রতিষ্ঠানটি। এমন বাস্তবতায় দেশের স্বার্থে ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। এজন্য নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পাশাপাশি দেশীয় উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ তাদের। আওয়ামী সরকারের আমলে ভারতের শিল্প গ্রুপ আদানির সঙ্গে ১,৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বাংলাদেশ। এতে বলা হয়, ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। অভিযোগ আছে, দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে পরতে রয়েছে দ্বৈত নীতি। বিদ্যুতের মূল্য পরিশোধে বাধ্যবাধকতা ও উৎপাদন ব্যয়ে বৈষম্য সহ অনেক শর্ত আছে ওই চুক্তিতে। এসব কারণে শুরু থেকেই বিতর্কে পড়ে আদানির সাথে করা চুক্তিটি। গত বছরের মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি, যেখানে দেখা যায় বাড়তি কয়লা, ক্যাপাসিটি চার্জ সহ নানা খাতে কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, এই বিদ্যুৎ চুক্তি দেশের স্বার্থ বিরোধী, বাতিলের জন্য মামলাও করা যেতে পারে। দুর্নীতির মাধ্যমে যে চুক্তিটা সম্পন্ন হয়েছে সেইটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাতিল করার গ্রাউন্ডটা তৈরি হবে। সরকারের পক্ষে বাতিল করতে যাওয়াটা যত কঠিন, তার থেকে আমি মনে করি এটা খুব সহজ হবে। এইসব আলামতগুলো যদি সংগ্রহ করতে পারা যায়, তাহলে কনজিউমার অ্যাসোসিয়েশন ইজ এনাফ এই চুক্তিটা আদালতে নিয়ে যেয়ে সেটা বাতিল করে আনতে পারে। কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায় করছে আদানি। শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন করছে না তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় উৎস থেকে এর চেয়েও কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই দেশের স্বার্থে আদানির সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি বিশেষজ্ঞদের। আমাদের যে সমস্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোকে চালু করার জন্য যে পরিমাণ কয়লা দরকার সেটা আমদানি করে এই দেশীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে এই বিদ্যুৎটা নিয়ে আসা প্রয়োজন, এবং সেটা আদানির তুলনায় এটা আমাদের সাশ্রয়ী হবে বেশি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। এছাড়া আদানির কেন্দ্রের শুল্ক করের অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সম্প্রতি নিজ দেশে আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। এই কারণ ধরে চুক্তিটি বাতিল সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সপ্তাহ জুড়ে সূচকের পতনে লেনদেন হলেও সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। তবে লেনদেন নেমেছে ৪০০ কোটি টাকার নিচে। বৃহস্পতিবার ডিএসসিতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান সূচক ডিএসসিএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৮.৫৮ পয়েন্ট এবং ডিএসসিএস সূচক ১.৫৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৫৫ লাখ টাকা শেয়ার। অন্যদিকে দেশের অপর শেয়ার বাজার সিএসসিতেও এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২ কোটি ৮৮ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে সংস্কারের ব্যাপারে ব্যাংক অ্যাসোসিয়েশনের সহায়তা চাওয়া হয়েছে। তারল্য সংকট সহ নানা ইস্যু নিয়ে ব্যাংকিং খাতকে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়। আর তারপর আমি একটা অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার থেকে ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে ইসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি, গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার দুপুরে শতাধিক বিনিয়োগকারী বিএসইসি ভবনের সামনে অবস্থান নেন। বন্ধ করে দেন সড়কের যান চলাচল।
তালা ঝুলিয়ে দেন বিএসইসি কার্যালয়ের প্রধান ফটকে। বিনিয়োগকারীরা বলেন, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থা যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিরোধী। তাদের দাবি, ইতোমধ্যে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক বিনিয়োগকারী। এর আগে সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে জড়ো হন বিনিয়োগকারীরা। সেখান থেকে পরে বিএসইসি কার্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। চট্টগ্রাম কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের নেতারা। সকালে অনুষ্ঠিত সভায় এনবিআর চেয়ারম্যানকে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা সংক্রান্ত 11টি দাবি উল্লেখ করেন তারা। বিপরীতে দাবিগুলো আমলে নিয়ে এনবিআর চেয়ারম্যান তাৎক্ষণিক সেখানে উপস্থিত এনবিআর বোর্ড সদস্যদের দাবিগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সংবাদ।